হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি দেখাবো পার্সেন্ট, নাম্বার এবং ভার্বের সাথে কোথায় এস বা ইএস যুক্ত হয়। তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আছে পার্সেন্ট। পার্সেন্ট কয় প্রকার? পার্সেন্ট হচ্ছে 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। তাহলে পার্সেন্ট কয় প্রকার? পার্সেন্ট হচ্ছে 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। তারপর আমরা চলে আসি নাম্বার। নাম্বার কয় প্রকার? নাম্বার হচ্ছে 2 প্রকার। কি কি? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। কি কি? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তো এবার আমাদেরকে জানতে হবে ফার্স্ট পার্সেন্ট কোনগুলো, সেকেন্ড পার্সেন্ট কোনগুলো এবং থার্ড পার্সেন্ট কোনগুলো, এবং কোনটা সিঙ্গুলার নাম্বার এবং কোনটি প্লুরাল নাম্বার, এটা আমাদেরকে জানতে হবে। তো এখানে আমি একটা চার্ট রেডি করে রেখেছি, দেখুন। ফার্স্ট পার্সেন্ট হচ্ছে আমি, আমরা। ফার্স্ট পার্সেন্ট কোনটা? ফার্স্ট পার্সেন্ট হচ্ছে আমি, আমরা। আমিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আমরাটা হচ্ছে প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সেন্ট কোনটা? সেকেন্ড পার্সেন্ট হচ্ছে তুমি, তোমরা। সেকেন্ড পার্সেন্ট কোনটা? তুমি, তোমরা। তুমিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তোমরাটা হচ্ছে প্লুরাল নাম্বার। থার্ড পার্সেন্ট কোনটা? থার্ড পার্সেন্ট হচ্ছে হি, শি, ইট। আর যে কোনো নাম বা আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি সব হচ্ছে থার্ড পার্সেন্ট, এবং সেটা যদি একজনকে বোঝায় তাহলে হবে সিঙ্গুলার নাম্বার, যদি একের বেশিকে বোঝায় তাহলে প্লুরাল নাম্বার। ডেটা হচ্ছে প্লুরাল নাম্বার, ডেটা থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার। তাহলে কি? ডেটা হচ্ছে থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি, হি, শি, ইট, আর চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি বা যার নাম আছে সব হচ্ছে থার্ড পার্সেন্ট সব হচ্ছে থার্ড পার্সেন্ট। যদি সেটা একজনকে বোঝায় তাহলে হবে সিঙ্গুলার, যদি একের বেশি হয় তাহলে হবে সেটা প্লুরাল নাম্বার, তাই তো? তো এখানে আমি লিখে দিচ্ছি, দেখুন। শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার মানে এটাকে বোঝাচ্ছি, শুধুমাত্র থার্ড পার্সেন্ট। এটা হচ্ছে থার্ড পার্সেন্ট, শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার। এই যে লিখে রেখেছি সিঙ্গুলার। শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এবার আপনাদের কোশ্চেন আসতে পারে, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে যে কোনো কাজ করাকে ভার্ব বলে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সকল কাজ করি তাকে আমরা ভার্ব বা ক্রিয়া বলি। বাংলায় বলি ক্রিয়া, ইংলিশে বলি ভার্ব। তো আপনারা যদি বলেন আমি একটা ভার্বের চার্ট আপনাদেরকে লিখে আমি ভিডিও একটা করে দেবো তাহলে। তো যাই হোক, তাহলে শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন ধরো একটা ভার্ব বলি গো। গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া, তাই তো? গো মানে কি? যাওয়া। এটা হচ্ছে একটা ভার্ব, এটা কি? একটা ভার্ব ফর্ম, তাই তো? তাহলে যাওয়াটা একটা কাজ, তো তাই জন্য এটা একটা ভার্ব হয়েছে। এবার দেখো আমি একটা থার্ড পার্সেন্ট বসাচ্ছি। থার্ড পার্সেন্ট কোনটা? থার্ড পার্সেন্ট হচ্ছে হি। হিটা হচ্ছে থার্ড পার্সেন্ট। হি এর সাথে গোজ লিখবো। হি এর সাথে কি লিখবো? গোজ লিখবো। কেন? হি, গো, গোটা একটা ভার্ব, এর সাথে আমরা এস বা ইএস যুক্ত করেছি। এর সাথে আমরা কি যোগ করেছি? এস বা ইএস যুক্ত করেছি। কেন যোগ করেছি? কারণ হিটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। এই যে সিঙ্গুলার নাম্বার, এই যে হি। আমি কি বলেছি? থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে শুধুমাত্র ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তারপরে দেখো আমি লিখেছি আই গোজ। আই গোজ কি হবে? কখনোই হবে না। কেন হবে না? কারণ আইটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। আইটা কি? আইটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, আই গো হবে। তারপরে ধরুন লিখবো উই গো। উই গোজ হবে না, উই গোজ হবে না। কেন হবে না? কারণ কি? এগুলো হচ্ছে সব ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার প্লুরাল নাম্বারে, আর থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বারে কখনোই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। সব সময় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আশা করি তোমরা সবাই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।